গ্রামের একটিমাত্র বিরিয়ানির দোকান, ভোলার বিরিয়ানির দোকান। প্রতিদিন অনেক মানুষ সেখানে বিরিয়ানি খেতে আসে, কিন্তু ভোলা ছিল দাম্ভিক প্রকৃতির। যেহেতু একটিমাত্র দোকান, তাই অনিচ্ছা সত্ত্বেও তার দোকানে অনেকেই খেতে আসে। একদিন রামু সেই ভোলার দোকানে দুপুরবেলায় বিরিয়ানি খেতে আসে, কিন্তু ভোলা তাকে রাগ দেখায়। ভোলা দাদা, আমাকে 1 প্লেট বিরিয়ানি দাও তাড়াতাড়ি করে। দেখেন রামু দাদা, তাড়াতাড়ি দিতে পারবো না, একটু দেরি হবে। ইচ্ছে হলে থাকুন, না হলে ভোলা দাদা, তুমি এমন করে বলছো কেন? আমি তোমার দোকানের নিয়মিত কাস্টমার। তাতে কি হয়েছে? তোমার মতো কত কাস্টমার প্রতিদিন আসে যায়। ভোলা দাদা, এই গ্রামে একটি মাত্র দোকান হবার কারণে তুমি মানুষদের সাথে এমন করে ব্যবহার করছো, এইটা ঠিক না। ভগবান চাইলে এখানে আরও দোকান হবে, এই তোমাকে বলে দিলাম। রামু অপমানিত হয়ে ভোলাকে কথাগুলো বলে বাড়িতে চলে যায় এবং সেটার স্ত্রীর সাথে পরামর্শ করে সেও একটা বিরিয়ানির দোকান দিবে এবং ঠেলাই করে বিক্রি করবে। কি গো, আজকে দেখি তোমার মন খারাপ। আমাদের গ্রামের বিরিয়ানিওয়ালার অহংকার বেড়ে গেছে। সে কাস্টমারকে কাস্টমারই মনে করে না, কাস্টমারদের সাথে সে খারাপ আচরণ করে। ভাবছি আমি একটা বিরিয়ানির দোকান দেব, সেই ভোলার দোকানের পাশেই ঠেলায় বিক্রি করব। তুমি তো রান্নাও করতে পারো না ভালোভাবে। রান্না না করলে কাস্টমার কি তোমার কাছে আসবে? আচ্ছা শোনো, আমার এক পিসাতো ভাই আছে না, সে শহরে বড় একটা হোটেলে রান্না করে, তার কাছ থেকে রান্নাটা শিখে আসো। আচ্ছা, ঠিক আছে। রামু শহরের নামি দামি মশলা দিয়ে হোটেল থেকে বিরিয়ানির রান্না শিখে গ্রামের ভোলার দোকানের পাশে একটা ঠেলা লাগায়। রামু তার সুন্দর ব্যবহার দিয়ে খুব সুন্দর করে ব্যবসা চালায়। অন্যদিকে ভোলার তার অসুন্দর ব্যবহারের জন্য তার দোকানে কাস্টমার কমতে থাকে। এটা কি হচ্ছে? আমার দোকানের সব কাস্টমার রামুর দোকানে চলে যাচ্ছে। না না না, এবার একটা ব্যবস্থা নিতে হবে আমাকে। ভোলা রাস্তা দিয়ে হেঁটে যাকেই পাচ্ছে তাকেই রামুর নামে বদনাম চড়াচ্ছে। কিন্তু সৃষ্টিকর্তা নামে একজন আছে, তিনি সঠিক বিচার করেন। রামুর নামে যত বদনামি করুক না কেন, এতে করে রামুর কাস্টমার কমার বদলে আরও বেড়ে যাচ্ছে। ভোলা নিজের ভুল বুঝতে পেরে রামুর কাছে ক্ষমা চায়। রামুও ভোলাকে ক্ষমা করে দেয়। এরপর থেকে দুইজনে মিলে মিশে কাস্টমারকে ভালো ব্যবহার দেখিয়ে দোকান পরিচালনা করে।